হ্যালো ফ্রেন্ডস, রান্নাঘরে অঞ্জনার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কাছে আমার অনুরোধ, আমার এই পুরো ভিডিওটা দেখে কমপ্লিট করবেন, তার সাথে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। চলুন তাহলে আমি রেসিপিটা বানিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, জিরে 1 চামচ, একটা টমেটো, 4টে কাঁচা লঙ্কা আর 3 খণ্ড আদা। এবার আমি কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কাগুলো ভেজে নিয়ে নেব। তো একটু নাড়াচাড়া করে কালার ধরা পর্যন্ত একটু হালকা মানে পোড়া টাইপের ভাজাটা হবে, আমি ভেজে নিলাম। এবার লঙ্কা তুলে নিলাম, ভাজা কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে দিয়ে নেব এই গরম কড়াইয়ের মধ্যে জিরে। তো জিরেটা পুরো 1 চামচই নিয়েছি। এবার নাড়াচাড়া করে জিরেটাও এই শুকনো কড়াইয়ে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এবার আমি এই জিরেটা তুলে নেব। এখানে আমি ভাজা জিরে আর লঙ্কা আমি এখানে কুটে নেব। তো জিরে আর লঙ্কা কুটে নিয়ে একটা চিলি ফ্লেক্স আর মানে গুঁড়ো করে নেব, মশলাটাকে গুঁড়ো করে নেব। তো এবার আমার এই হাম্বল দিস্তায় করে গুঁড়ো করে নিলাম। গুঁড়ো হয়ে গেছে, এবার একটা আমি বাটির মধ্যে নিয়ে নেব। পুরো চিলি ফ্লেক্সের মতো জিরে কিন্তু পুরোটাই গুঁড়ো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আবার আদা নিয়ে নিলাম। এই আদা আমি কুটে নেব। এবার দেখুন হয়ে গেছে। পুরো ওই চিলি ফ্লেক্স আর গুঁড়ো জিরে গুঁড়োটা করে নিলাম, ওর মধ্যে আদাটাকেও আমি আদার টুকরো পেস্ট করে নিয়ে নিলাম, হয়ে গেছে। এবার এটাও আমি ওই লঙ্কা টমেটোর মধ্যে এক সাইডে নিয়ে নিলাম। তো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এবার আমি আসল কাজটা হচ্ছে, এখানে আমি মটর আর ছোলা নিয়ে নিয়েছি। এটা আমি সকালের দিকে ভিজিয়ে রেখেছিলাম। ভিজানোর টাইমটা যতটা পরিমাণে বেশি দেবেন ততটা পরিমাণে কুকারের সিটি কম লাগবে। তো আমি এর মধ্যে 2টো সিটি দিয়ে নিয়েছিলাম। কড়াইয়ে আবার তেল দিয়ে নিলাম পরিমাণ মতো 2 চামচ। এবার এই তেল গরম হয়ে আসলে তেলের মধ্যে আবার আমি ওই ভাজা শুকনো লঙ্কা আর ওই যে জিরে ভেজে রেখেছিলাম কিছুটা, ওটা ওই তেলের মধ্যে দিয়ে নিলাম। এইভাবে ঘুগনি রান্না করলে টেস্টটা খুব দারুণ হয়। আর এইভাবে ঘুগনি রান্না পাঞ্জাবির বাড়িতে হয়। তো এইভাবে আমি রান্নাটা করে নিচ্ছি। এবার ওই যে টমেটো রেখেছিলাম, টমেটো এই তেলের মধ্যে দিয়ে নিলাম। আদা দিয়ে নিলাম। আদা দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আদা আর টমেটো মিনিট খানেক আমি নাড়াচাড়া করে নিলাম এই তেলের মধ্যে। আর টমেটোটা গলে যাওয়ার জন্য আমি পরিমাণ মতো একটু বেশি পরিমাণে নুন দিয়ে নিলাম। আর এখানে হলুদ, লঙ্কা, জিরে আর ধনের গুঁড়ো নিয়ে নিয়েছি, এটা জলে গুলে নিলাম। এবার এই মশলার সাথে নিয়ে নিলাম, দিয়ে এবার এই মশলাটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে কষে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। তো এই মশলা কষে নিতেই আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটা সেটাও কমেন্ট বক্সে জানাবেন। তো দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে, কষাও হয়ে গেছে মশলা। এবার এই মশলার সাথে আমি দিয়ে নেব যে মটর আর ছোলা মানে সিটি দিয়ে নিয়েছিলাম, দিয়ে নিলাম। এবার এই মটর আর ছোলা এই মশলার সাথে আবারও কষে নেব ভালোভাবে নাড়াচাড়া করে। এবার কষাটা একটু টাইম দিয়ে কষে নিতে হবে। ছোলা আর মটরের ছোলা মটরের সিটিটা এমনভাবে দিতে হবে যাতে গলে না যায়, বেশ গোটা গোটা থাকবে, সেইভাবে সিটিটা দিয়ে নিতে হবে। আমি 2টো সিটি নিয়েছিলাম। আর এখানে দিয়ে নিলাম আবারও পরিমাণ মতো নুন আর কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। এবার আবারও নুন আর কাঁচা লঙ্কা দেওয়ার পরে আবারও ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে কষে নেব। দেখতে পাচ্ছেন পুরোটা গোটা গোটা হয়ে আছে কিন্তু সেদ্ধ হয়েছে। তো ভেজানোর টাইমটা একটু টাইম ধরে নিতে হবে। আর সিটিটা 2টো সিটি দিলেই সুন্দর হয়ে যাবে। এবার আমি গন্ধ হওয়ার জন্য, সুন্দর সেন্ট হওয়ার জন্য এখানে আমি গন্ধরাজ লেবুর রস দিয়ে নিলাম। আর যে ভাজা মশলাটা করে নিলাম লঙ্কা আর জিরে, সেই মশলাটা উপর থেকে দিয়ে নিলাম। তো
তো টেস্টটা খুব সুন্দর হয় আর খেতেও সুন্দর হয়। দেখবেন এই কীর্তনের সময়তেও এইভাবে এই ছোলা ঘুগনি আর শরবত দেয় রাস্তার ধারে ধারে, ঠিক এইভাবে। আবার পাঞ্জাবি বাড়িতে আপনি যান তো আপনাদের ঠিক এইভাবেই দেবে এই ঘুগনি, ছোলা আর মটর, শুধু ছোলারও হয়। তো আমার হয়ে গেছে, নামিয়ে নেব। আর এখানে এই যে শরবত আমি চিনি আর জল একসাথে গুলে নিয়েছি, তো এবার গ্লাসের মধ্যে দিয়ে নিলাম। এবার এর মধ্যে এই শরবতের মধ্যে ম্যাঙ্গো যে শরবতটা হয় সেই শরবতটা দিয়ে নিলাম, এই যে ম্যাঙ্গো। আর একটা গ্লাসে যেটা নিয়ে নিলাম এটা হচ্ছে গোলাপ। তো এইভাবে পাঞ্জাবি বাড়ি গেলে আপনারা যখনই যে যাবেন তখনই সেই পাবেন এই রকমই খাবার। তো ভিডিওটা দেখে কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এখানে রাখলাম, ধন্যবাদ।